হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা সম্বন্ধে জানবো সেটা হলো যে ইনিশিয়ালাইজিং ওয়ান ডাইমেনশনাল অ্যারে। আমরা কিন্তু দেখেছিলাম কিভাবে একটা ভেরিয়েবলের মধ্যে ডাটা ইনিশিয়ালাইজ করতে হয়। ঠিক এর ক্ষেত্রেও কিছু রুলস রেগুলেশন কিংবা মেথড আছে যেগুলো ফলো করে আমরা অ্যারে ডাটাগুলোকে ইনিশিয়ালাইজ করতে পারি। প্রথম যে মেথডটা সেটা হলো যে প্রথমে ডাটা টাইপ ডিক্লেয়ার করে এন্ড দেন এর নাম এবং এর সাইজ ডিক্লেয়ার করে আমরা সেই ডাটাগুলো ইনিশিয়ালাইজ করতে পারি থার্ড ব্র্যাকেটের মাঝখানে। দ্বিতীয় যে মেথডটা সেটা হলো যে ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম এন্ড দেন আমি যেই কথাটা একটু আগে বললাম যে আমরা এই সাইজটা কিন্তু স্কিপও করতে পারি। আমি কিন্তু একটু আগে বললাম যে সাইজ স্কিপ করার না করার মধ্যে পার্থক্য কি, উই ক্যান স্কিপ দ্য অ্যারে সাইজ হেয়ার। ওকে, তৃতীয় যে মেথডটা আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে দিলাম এবং আমরা যদি ইন্ডেক্স অনুযায়ী আমরা যদি ভ্যালুগুলোকে ইনসার্ট করতে চাই তাহলে আমরা কিন্তু এভাবে পারবো। লাইক প্রথম ইন্ডেক্সে আমরা যদি 2 নামক ভ্যালু যদি ইনসার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এর নামটা দিতে হবে অ্যান্ড দেন কোন ইন্ডেক্সে আমরা কত ভ্যালু রাখবো সেগুলো আমরা কিন্তু এভাবে দিতে পারি। লাইক তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4, ইটস অল আপ টু ইউ, তুমি কিভাবে ভ্যালু এরে ইনিশিয়ালাইজ করতে চাও, তোমার কিভাবে সুবিধা মনে হয়। এখানে একটা বিষয় সেটা হলো যে উই ক্যান্ট স্কিপ দ্য এরে সাইজ হেয়ার। আমরা কিন্তু এইভাবে যদি এরেগুলো যদি ইনিশিয়ালাইজ করি তাইলে এখানে আমরা কিন্তু এরের সাইজটা স্কিপ করবো না। তো এরের কিন্তু কাজই হলো যে সমজাতীয় অনেক ধরনের ডাটা এক জায়গায় সংরক্ষণ করে রাখা। এখন বিষয়টা যদি এমন হয় যে আমাদের 50টা ডাটা সংরক্ষণ করে রাখার প্রয়োজন পড়তেছে, তো আই গেস এই মেথডটা অবশ্যই একটু লেন্দি হবে এবং এটা করতে অনেক সময় লাগবে। এভাবে এর নাম লেখা, এর ইন্ডেক্স অনুযায়ী সেই ভ্যালুগুলো ইনসার্ট করা। এর থেকে আমরা কি করতে পারি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা সেই এর এলিমেন্টগুলো ডিরেক্ট এখানে ইনিশিয়ালাইজ করে দিতে পারি। সো ইটস অল আপ টু ইউ গাইস, তোমাদের যেটা প্রিফারেবল মনে হয়। তো এখন চলো একটা ব্যতিক্রম বিষয় নিয়ে ধারণা নিয়ে আসি। তো আমি যে কথাটা বলতেছিলাম যে এর সেম ডাটা টাইপের একটা সজ্জিত রূপ। লাইক তোমরা এখানে দেখতে পাচ্ছ 2.5a, এটা কিন্তু ইন্টিজার ডাটা টাইপের মধ্যে পড়ে না। তো যেহেতু এটা ইন্টিজার ডাটা টাইপের মধ্যে পড়ে না, এইভাবে আমরা যদি এরে ইনিশিয়ালাইজ করি প্রোগ্রামের মধ্যে তাহলে সেই প্রোগ্রামটা এরর দেখাবে। তারপর আমরা যে বিষয়টি জানবো সেটি হলো যে দ্য লেন্থ অফ এন অ্যারে ক্যান বি স্পেসিফাইড বাই এনি পজিটিভ ইন্টিজার কনস্ট্যান্ট এক্সপ্রেশন। এরে যে সাইজটা আছে সেটা যে কোনো পজিটিভ কনস্ট্যান্ট ইন্টিজার হইলেও কিন্তু হবে। উদাহরণস্বরূপ কয়েকটা রাইট ফর্ম দেখাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো যে নর্মাল একটা এরের লেন্থ ডিক্লেয়ার করার নিয়ম যে 5। তারপর আমরা যদি চাই এভাবে কিন্তু 5 + 5 এভাবে কিন্তু এরের যে সাইজটা সেটা ডিক্লেয়ার করতে পারি। একইভাবে আমরা যদি চাই 5 × 5 করবো, মানে 25টা আমাদের এলিমেন্ট রাখার জন্য এরেতে জায়গা দরকার, আমরা কিন্তু 5 × 5 করে দিতে পারি। তারপর যেভাবে আমরা করতে পারি সেটা হলো যে প্রথমে ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম, তার আদলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এন্ড দেন ভেরিয়েবলে সাপোজ একটা নাম্বার থেকে নাম্বার ভাগ দিয়ে সেই ভেরিয়েবলে আমরা কিন্তু সেই নাম্বারের যে ফলাফলটা সেটা রাখে এভাবে কিন্তু আমরা এরের সাইজটা ডিক্লেয়ার করতে পারি। তো এটা তোমরা প্রোগ্রামে ডিরেক্টলি দেখতে পারো এটা কিভাবে কাজ করতেছে। আই গেস তোমরা যদি একবার করো তাহলে তোমরা এই বিষয়টা ক্লিয়ার হবা। এখন আমরা একটা রং ফর্ম দেখবো। এরের যে সাইজটা সেটা কখনোই নেগেটিভ হওয়া যাবে না। আমি এখানে কিন্তু বলছি এরের লেন্থ তো অবশ্যই কি হইতে হবে, পজিটিভ ইন্টিজার কনস্ট্যান্ট এক্সপ্রেশন। এটা কিন্তু পজিটিভের মধ্যে পড়ে না, বাট এই সবগুলো কিন্তু পজিটিভ এবং ইন্টিজার হইতে হবে। বাট ওকে, ফ্লোট টাইপের হইলে কিন্তু হবে না, এগুলো কিন্তু সবগুলো ইন্টিজার টাইপের মধ্যে পড়ে। এরকম যদি কোনো যদি এরে তোমরা ডিক্লেয়ার করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই মনে রাখবা যে এটা যেন অবশ্যই পজিটিভ টাইপের হয়। তো এই যে নেগেটিভ যে লেন্থ, ইট ডাজন্ট মেক এনি সেন্স। এর সাইজ ডিক্লেয়ার করার সময় আমাদের অবশ্যই নেগেটিভ দেওয়া যাবে না। ফর এক্সাম্পল আমাদের যদি 10টা ডাটা রাখার প্রয়োজন পড়ে তাহলে আমরা ইন্টিজার 5 + 5 এভাবে সাইজটা ডিক্লেয়ার করে 10টা ডাটা কিন্তু এর মধ্যে ইনিশিয়ালাইজ করতে পারি। তো চলো এখন একটু কোড এডিটরে চলে যাই এবং দেখি কিভাবে এই মেথডগুলা অ্যাপ্লাই করে আমরা এরেতে ডাটা ইনিশিয়ালাইজ করতে পারি। তো প্রোগ্রামের যে বেসিক ফর্ম সেটা আমি লিখলাম হ্যাজ ইনক্লুড স্টুডিও.h ইন্ট মেইন এবং রিটার্ন 0। তারপর যে বিষয়টা আমরা যদি এখন প্রথম মেথডটা অ্যাপ্লাই করে যদি এরের ডাটাগুলো যদি ইনিশিয়ালাইজ করতে চাই লাইক এটা, তো আমাদের প্রথমে কি লিখতে হবে, ডাটা টাইপ এন্ড দেন এরের নাম। আমরা এরের নাম দিতে যাচ্ছি ARR এবং এরের সাইজটা অবশ্যই আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এবং এই যে এরের যে যখন আমরা এলিমেন্টগুলো ইনিশিয়ালাইজ করব তখন অবশ্যই আমাদের সেই এলিমেন্টগুলো রাখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তো এতটুকু লিখলেই কিন্তু ARR নামক এরে একটা মেমোরিতে ইনিশিয়ালাইজ হয়ে যাবে এবং ইন্টিজার টাইপের ডাটা রাখার জন্য যতগুলো বাইট দরকার সেই অনুযায়ী কিন্তু মেমোরিতে জায়গা বরাদ্দ হয়ে গেছে এবং সেগুলো সংরক্ষিত হয়ে আছে। তো এগুলো সত্যি ইনিশিয়ালাইজ হয়েছে কি না সেটা বোঝার জন্য আমরা কিন্তু প্রিন্ট করে সেই ভ্যালুগুলোকে দেখতে পারি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তোমরা আউটপুট দেখতে পাচ্ছ 2 4 6 8 10। এই ডাটাগুলো যে আমরা এই ARR নামক এরের মধ্যে সংরক্ষণ করে রেখেছি সেটা আমরা কিন্তু আউটপুট হিসেবে দেখতে পেলাম। আমরা চাইলে কি করতে পারি, এরের যে সাইজটা সেটা কিন্তু স্কিপ করতে পারি, সেজন্য কোনো সমস্যা হবে না। এখানে যদি আমরা এরের সাইজটা স্কিপ করি, এখন যদি প্রোগ্রামটা রান করি তোমরা দেখতে পাচ্ছ তাও কিন্তু যে আউটপুটটা সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি এখন একটু রং ফর্মটা দেখানোর চেষ্টা করব। আমরা যদি একটা ইন্টিজার টাইপের এরের মধ্যে ক্যারেক্টার এবং ফ্লোট দুই ধরনের ডাটা যদি এই এরের মধ্যে ডিক্লেয়ার করি তাইলে
এরর আসে কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করেছি এবং এখানে ফ্লোট এবং ক্যারেক্টার দুইটা টাইপের ডাটা আমি এখানে অ্যারেটার মধ্যে ইনিশিয়ালাইজ করেছি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তোমরা দেখতে পাচ্ছ এরর শো করতেছে। তো এ থেকেও সহজে বুঝতে পারলা যে আমরা যখন কোনো অ্যারে ডিক্লেয়ার করবো এবং তার ভিতরে ভ্যালু ইনিশিয়ালাইজ করবো তখন আমাদের এই বিষয়টা অবশ্যই মাথা রাখতে হবে। তারপর যে বিষয়টা বললাম ইন্টিজার কনস্ট্যান্ট ভ্যালুর যে বিষয়টা বললাম, আমরা চাইলে 10টা আমাদের যদি অ্যারেতে ডাটা রাখার প্রয়োজন পড়ে তাহলে আমরা এভাবে 5+5 এভাবেও কিন্তু দিতে পারি। তো এই বিষয়টা এখন একটু দেখি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তোমরা দেখতে পাচ্ছ যে 10টা ডাটা সাকসেসফুলি কিন্তু প্রিন্ট হচ্ছে। তো এ থেকে কি বুঝলাম যে এখানে কিন্তু যে সাইজটা হবে সেটা অবশ্যই ইন্টিজার কনস্ট্যান্ট হইতে হবে। তো এটা গেল মূলত 1D অ্যারে ইনিশিয়ালাইজের ব্যাপার স্যাপার। এখন আমরা যে বিষয়টার সম্বন্ধে জানবো সেটা হলো যে ইনিশিয়ালাইজিং রুলস ফর ক্যারেক্টার টাইপ অফ অ্যারে। আমরা যদি কোনো ক্যারেক্টার টাইপের অ্যারে ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের সেই ক্যারেক্টার টাইপের অ্যারের মধ্যে কীভাবে আমাদের ক্যারেক্টারগুলো ইনিশিয়ালাইজ করতে হয়। তো ক্যারেক্টার টাইপের অ্যারের ক্ষেত্রে যে বিষয়টা আমরা প্রথমে ডাটা টাইপটা ডিক্লেয়ার করবো ক্যারেক্টার, অ্যান্ড দেন অ্যারের নাম দিলাম এবং সাইজ দিলাম। তো যখন আমরা ক্যারেক্টার টাইপের ডাটা ইনিশিয়ালাইজ করবো তো প্রথম যে মেথডটা অবশ্যই যে ডাটাগুলো থাকবে সেগুলো অবশ্যই আমাদের কমার মধ্যে আবদ্ধ থাকতে হবে এবং শেষে হচ্ছে \0 দিতে হবে। এটা দ্বারা বোঝায় যে অ্যারেটা শেষ এবং এই \0 দেওয়াটা হলো যে গুড প্র্যাকটিস। তারপর দ্বিতীয় যে মেথডটা সেটা হলো যে আমাদের যদি এটা যদি সহজলভ্য মনে না হয় তাহলে আমরা অ্যারে সাইজটা জাস্ট ডিক্লেয়ার করে দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমরা যে ক্যারেক্টারের সিকোয়েন্স রাখতে চাই সেই ক্যারেক্টারগুলো জাস্ট আমাদের একসাথে লিখতে হবে। লাইক আমি যদি হ্যালো ARR নামক অ্যারের মধ্যে সংরক্ষণ করে রাখতে চাই তাহলে আমাদের অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে হ্যালোটা লিখলেই হয়ে যাবে। তারপর 3 নম্বর যে বিষয়টা সেটা হলো যে আমরা প্রথমে জাস্ট অ্যারের সাইজটা ডিক্লেয়ার করে দিলাম, অ্যান্ড আমরা যদি চাই যে না এভাবে আমাদের ভালো লাগতেছে না, আমরা ইন্ডেক্স ধরে ক্যারেক্টার টাইপের সেই ডাটাগুলো আমরা অ্যারের মধ্যে ইনিশিয়ালাইজ করতে চাই তাহলে আমরা জাস্ট প্রথমে অ্যারের নামটা দিয়ে দিব ARR এবং তো অ্যারের যে প্রথম ইন্ডেক্সটা সেটা হলো 0, তাহলে প্রথম যেটা পড়ে সেটা H এবং Hটা অবশ্যই কমা দিয়ে আবদ্ধ থাকা লাগবে। একইভাবে আমরা বাকিগুলো ইন্ডেক্স অনুযায়ী হ্যালো যে ওয়ার্ডটা সেটা আমরা সংরক্ষণ করে রাখতে পারি। তো এখানে 1 2 3 4 হইতো, এটা আমার দিতে ভুল হয়েছে। তারপর যে বিষয়টা সেটা হলো যে হাউ টু অ্যাক্সেস অ্যান অ্যারে এলিমেন্ট। তো যেটা বলতেছিলাম যে কিভাবে আমরা একটা অ্যারে থেকে কিভাবে অ্যারের ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। সাপোজ আমাদের অ্যারের মধ্যে 50টা এলিমেন্ট আছে, তো আমরা দেখতে চাচ্ছি 24 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কত ভ্যালু আছে বা 30 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কত ভ্যালু আছে, এটা আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি একটা অ্যারে থেকে। তো এটার জন্য যে রুলসটা সেটা হলো যে প্রথমে আমাদের অ্যারের নামটা ডিক্লেয়ার করতে হবে অ্যান্ড দেন ইন্ডেক্স নাম্বার। যত ইন্ডেক্স নাম্বারের মধ্যে আমরা ডাটা দেখতে চাচ্ছি সেই ইন্ডেক্স নাম্বারটা আমাদের এখানে ডিক্লেয়ার করতে হবে। তো যদি একটা এলিমেন্ট এমন হয় ইন্টিজার টাইপের একটা এ নামে একটা অ্যারে 5টা, যার মধ্যে 5টা এলিমেন্ট আছে 2 4 6 8 10, এই অ্যারের মধ্যে আমরা যদি 4 নাম্বার যে এলিমেন্টটা সেটা কি সে এভাবে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, printf ফাংশন কল করতে হবে। দেন এর যে নামটা সেই এর নামটা লিখবো, অ্যান্ড দেন এর যে ইন্ডেক্স আমরা যদি 0 ইন্ডেক্সে কত ডাটা আছে সেটা যদি দেখতে চাই তাহলে এখানে 0 লিখবো। একইভাবে 1 2 3 4 5 আমরা যে ইন্ডেক্সের ডাটা অ্যাক্সেস করতে চাই বা দেখতে চাই আউটপুট হিসেবে সেই ইন্ডেক্সটা জাস্ট এভাবে দিলেই আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো। তো আই গেস তোমরা এটা নিচ থেকেই কোড এডিটরে করে নিতে পারবা। আমি কিন্তু কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয় সেটা কিন্তু কোড এডিটরে ইতিমধ্যে দেখালাম। তো এটার আউটপুটটা কি আসবে, 2 4 6 8 10। এর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখন জানা প্রয়োজন। প্রথম যেটা, দ্য নাম্বার অফ এন এলিমেন্ট ইজ লেস দেন দ্য লেন্থ অফ এন অ্যারে, দেন দ্য রেস্ট অফ দ্য লোকেশন আর অটোমেটিক্যালি ফিল্ড বাই দ্য ভ্যালু অফ 0। ফর এক্সাম্পল, একটা ARR নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যার সাইজ দিলাম 10, বাট আমরা সেই অ্যারের মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম 5টা, কিন্তু আমরা এখানে সাইজ দিয়ে দিছি 10। তো আমি কিন্তু একটা বিষয় তোমাদের বলেছিলাম, আমরা যত সাইজটা এখানে দিয়ে দিব সেই অনুযায়ী মেমোরিতে কিন্তু সেই অ্যারের জন্য জায়গাটা কম্পাইলার দিয়ে দিবে। বা যেহেতু এখানে ইন্টিজার টাইপ এখানে আমরা ডিক্লেয়ার করেছি সেহেতু 10টা ইন্টিজার রাখার জন্য যতগুলো জায়গা হয় সেই জায়গাগুলো কিন্তু মেমোরিতে দিয়ে দেয়। যখন আমরা 5টা এলিমেন্ট রাখার পর বাকি আর যে 5টা আছে সেগুলো তো কোনো এলিমেন্ট রাখতেছি না, তখন আমরা যে আউটপুটটা পাবো সেটা হবে ঠিক এরকম। তাহলে আমরা যদি এভাবে অ্যারেটা ইনিশিয়ালাইজ করি তাহলে আমরা অ্যারেটা ঠিক অ্যাকচুয়ালি কম্পাইলারে যেরকমভাবে থাকবে সেটা হলো যে প্রথম 5টা ডাটা তো 1 2 3 4 5 এভাবে তো সংরক্ষণ হয়ে থাকলো, দেন রেস্ট অফ দ্য ব্লক উইল বি ফিল্ড বাই 0। অটোমেটিক্যালি এগুলো কিন্তু 0 হয়ে যাবে যেহেতু আমরা 5 এর পর কোনো ডাটা ইনিশিয়ালাইজ করিনি। তো আই গেস এটা তোমরা বুঝতে পারছো। তারপর যেটা সেটা হলো যে আমরা যদি অ্যারের মধ্যে সবগুলো ভ্যালু যদি আমরা 0 করতে চাই তাহলে আমরা কিভাবে অ্যারেটা ডিক্লেয়ার করতে পারি কিংবা অ্যারের ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করতে পারি। আমরা জাস্ট সিম্পলি অ্যারের যে সাইজটা এখানে 10 সেটা ডিক্লেয়ার করে দিতে হবে, এবং অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো যে যেহেতু আমরা সবগুলোই 0 যাচ্ছি এখানে একটা 0 দেওয়া লাগবে। যখন আমরা একটা 0 দিব তখন কম্পাইলার অটোমেটিক্যালি ধরে নিবে বাদবাকি যেগুলো আছে সবগুলোই 0। এখানে একটা রং ফর্ম, এটা অনেকে ভুল করতে পারে, সেটা হলো যে
তোমরা জাস্ট এরের সাইজটা ডিক্লেয়ার করে দিলা, বাট এখানে যদি তোমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু না দাও তাইলে কিন্তু এরর দেখাবে এন্ড কি ইটস ইললিগাল, অ্যাকচুয়ালি ইটস নট দ্য রাইট ফর্ম। তো তোমাদের মনে এখন একটা প্রশ্ন হয়তো বা আসতে পারে, আরে ভাই আমাদের কি দরকার পড়ছে যে আমাদের সবগুলো এলিমেন্টে 0 দরকার, আমি 0 অ্যাকচুয়ালি কেন দরকার সবগুলো ইয়ের জন্য, এই বিষয়টা আমি একটু পরবর্তীতে আলোচনা করব পরবর্তী আমার ভিডিওতে। এখন 3 নাম্বার যেটা, সেটা হলো যে নেভার এক্সিট দ্য লিমিট অফ দ্য নাম্বার অফ এলিমেন্ট স্পেসিফাইড বাই দ্য লেন্থ অফ অ্যান অ্যারে। মানে হলো যে আমরা সাপোজ আমরা অ্যারে সাইজটা ডিক্লেয়ার করলাম 5, বাট অ্যারের ভিতরে ইনিশিয়ালাইজ করলাম 6টা ভ্যালু, এটা কিন্তু কারেক্ট না। যখন আমরা 6টা ভ্যালু ইনিশিয়ালাইজ করব তখন শেষের যে ভ্যালুটা সেটা নিবে না এবং সেটা এরর দেখাবে। ওকে, সো দিস ইজ ইলিগাল। কখনোই অ্যারে সাইজের অধিক এলিমেন্ট অ্যারেতে ইনিশিয়ালাইজ করা যাবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ 6টা এলিমেন্ট আমি কিন্তু এখানে ইনিশিয়ালাইজ করেছি। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে তোমরা যে দুইটা ফর্ম দেখতেছো দুইটাই কিন্তু রাইট, বাট আমি এখানে বলছি যে দিস ইজ ইলিগাল আর রং ফর্ম। আমি এটা এই জন্য বলেছি কারণ এইভাবে প্রোগ্রাম ব্যবহার করা ইজ নট এ গুড প্র্যাকটিস। অবভিয়াসলি উই অলওয়েজ ট্রাই টু বি ইউজ দিস ওয়ে, তো বোথ ইজ অ্যাকচুয়ালি কারেক্ট। চলো এখন কোড এডিটরে যাওয়া যাক। তো সি প্রোগ্রামিং এর যে বেসিক ফর্ম সেটা আমি এখানে লিখলাম। তোমরা এখানে দুটো বিষয় দেখতে পাচ্ছ, যে সিস্টেম ক্লিয়ার দিচ্ছি আর এখানে নতুন একটা হেডার ফাইল ইনক্লুড করেছি। এটা অ্যাকচুয়ালি এই জন্য ইনক্লুড করেছি কারণ টার্মিনাল যে অনেকগুলো যে লেখা থাকে সেগুলো লেখা আসবে না আমরা যদি সিস্টেমটা ক্লিয়ার করে দেই আগে থেকেই। ওকে, তো এটা আমরা যখন রান করবো তখন দেখতে পাবো। তো এতটুকু হলো যে প্রোগ্রামের বেসিক ফর্ম। এখন আমাদের কাজ কি, ডাটা টাইপ ডিক্লেয়ার করা। তো আমি ইন্টিজার ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম এন্ড দেন আমরা প্রথম রুলসে যেটা পড়েছিলাম যে আমরা যদি এর সাইজ 10 দিয়ে দিই আর যদি 5টা এলিমেন্ট রাখি তাহলে বাদবাকিগুলো অটোমেটিক্যালি আমরা 0 হিসেবে আউটপুট দেখতে পাবো। তো আমি একটা এর নাম দিলাম ARR এবং সাইজ 10। এর ভিতরে এর এলিমেন্ট আমি 5টা রাখছি। এখন আমি এখানে ফর লুপ ব্যবহার করবো আউটপুটগুলো দেখার জন্য। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে আমরা 5টা এলিমেন্ট ইনিশিয়ালাইজ করেছিলাম সেগুলো 1 2 3 5 আসছে। বাদবাকি যে 5টা যে এলিমেন্ট আমরা যেহেতু এখানে এর সাইজ 10 ডিক্লেয়ার করেছিলাম বাদবাকি 5টা 0 চলে আসছে। এখন আমরা 2 নম্বর রুলসটার ব্যবহার দেখব, যে আমরা সবগুলো যদি 0 চাই তাহলে আমরা বোধ উপায়, এই দুইটা উপায় কিন্তু আমরা 0 আনতে পারি সবগুলো এলিমেন্ট। বাট আমি রিকমেন্ড করবো সবসময় প্রথম যে ফর্মটা সেটা ব্যবহার করার। দ্বিতীয় ফর্মটাও রাইট, বাট প্রথম ফর্মে ইনিশিয়ালাইজ করাটা হলো যে গুড প্র্যাকটিস। তো আমি সব এলিমেন্টগুলোকে এখন মুছে দিলাম এবং জাস্ট এখানে 0 রাখলাম। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি তো তোমরা দেখতে পাচ্ছ সবগুলা এলিমেন্টে 0, আগে কিন্তু 5টা ছিল, এখন আমরা যেহেতু এর সাইজ 10 করেছি তো সবগুলা এলিমেন্টে আমাদের 0 আসছে। আরেকটা কথা যেটা বলতেছিলাম যে আমরা যদি এখানে 0 না দেই তাহলে এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তোমরা দেখতে পাচ্ছ এখনো কিন্তু সাকসেসফুলি প্রোগ্রামটা রান হচ্ছে এবং আমাদের সব ভ্যালু কিন্তু 0 আসতেছে। রাইট, সো বোথ ফর্ম অ্যাকচুয়ালি কারেক্ট, বাট অলওয়েজ রিকমেন্ড থাকবে প্রথম ফর্মটা ব্যবহার করার। এখন আমরা 3 নম্বর যে রুলসটা সেটা আমরা দেখবো। এর সাইজটা 5 করে দিলাম। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তোমরা দেখতে পাচ্ছ এর যে প্রথম যে 5টা এলিমেন্ট সেটা কিন্তু প্রিন্ট হচ্ছে, বাদ বাকি যে 6 নাম্বার যে এলিমেন্টটা আমরা যেটা ইনিশিয়ালাইজ করেছিলাম 6 ভ্যালু সেটা কিন্তু এখানে আউটপুট হিসেবে আমরা দেখতে পাচ্ছি না। কারণ যেহেতু এর সাইজ 5 যেহেতু মেমোরিতে কিন্তু 5টা এলিমেন্ট রাখার জন্য জায়গা কম্পাইলার দিয়ে দিয়েছি, বাদ বাকি যে অতিরিক্ত যেটা থাকবে সেটা আমরা কখনোই প্রোগ্রামে ইনিশিয়ালাইজ করতে পারবো না। তো অবশ্যই যতগুলো আমরা এলিমেন্ট ইনিশিয়ালাইজ করব আমাদের অ্যারেতে সেই অনুযায়ী আমাদের সাইজটা এখানে কম বেশি করতে হবে। তো আমি যদি এখানে এর সাইজটা 6 করে দেই, যেহেতু আমরা 6টা আউটপুট দেখতে যাবো সেহেতু আমি এখানে কন্ডিশনটা একটু পাল্টাই দেবো, 6 দিয়ে দিব। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তোমরা দেখতে পাচ্ছ সাকসেসফুলি কিন্তু 6টা যে এলিমেন্ট সেটা আমরা এখানে আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি। তো আই গেস এই সব বিষয়গুলো তোমরা ক্লিয়ার হইছো যে কিভাবে একটা অ্যারে ইনিশিয়ালাইজ করতে এই রুলসগুলো আমাদের সহযোগিতা করতে পারে। তো আশা করছি ভিডিওটা অনেক ইফেক্টিভ ছিল তোমাদের জন্য। এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবা, গুড বাই।